الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. সর্বাগ্রে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিমিত্তে সমস্ত প্রশংসা, যিনি সবকিছুর একমাত্র স্রষ্টা। অতঃপর দরুদ ও শান্তি বিবর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব কিছুর স্রষ্টা। তিনি প্রত্যেকটা জিনিসকে নিপুণভাবে নির্ধারণ করেছেন, নিপুণভাবে সৃষ্টি করেছেন এবং তার কারণও রয়েছে নিপুণ। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে দিয়েছেন সময়, আমাদেরকে দিয়েছেন টাইম। এই টাইম এবং সময় এটা একদিন শেষ হয়ে যাবে, আর এটা শেষ হওয়ার কারণ সময় এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেটা দিয়েছেন তার একটা শেষ রয়েছে। এবং দুনিয়া ধ্বংস হবে, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, সবাই মারা যাবে। এমনকি যে ফেরেশতা সকলের জান কবজ করেন মালাকুল মাউত, তিনিও একদিন মারা যাবেন। অর্থাৎ আমরা দুনিয়াতে যারা এসেছি তারা সকলেই কেউ চিরদিন থাকার জন্য এখানে আসেনি, এবং এটা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চিরদিনের জন্য দেননি। তার অর্থ হলো এটাই যে আমাদেরকে একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে। আর চলে যাওয়ার পরে আমাদের কি হবে, এইটা হচ্ছে আমাদের প্রকৃত জীবন, যা আমরা এই জীবন থেকে পার হয়ে আগামী যে জীবনের দিকে ধাবিত হচ্ছি। প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্ত আমাদেরকে যে একটা জায়গাতে টেনে নিয়ে যাচ্ছে, ধাবিত করে নিয়ে যাচ্ছে, সেই জায়গাটা কোনটা, এবং সেখানে যখন আমরা উপস্থিত হব তখন আমাদের জন্য কি থাকবে, এইটা হচ্ছে প্রকৃত লক্ষ্য, প্রকৃত উদ্দেশ্য। আপনি সারা জীবন চেষ্টা করলেন যে আপনি শিক্ষক হতে চান, স্কুলের মাস্টার হতে চান, পড়াশোনা করলেন, তারপরে দেখছেন একটা সময় যে না, আপনার দ্বারাই হচ্ছে না। হয় আপনার ব্রেনে সেই পড়াটা ঢুকছে না যেটা আপনি পরীক্ষাতে পাস করতে পারেন,
আপনি চাচ্ছেন যে আপনি একজন পুলিশ অফিসার হতে চান, আপনি অনেক চেষ্টা করেছেন, কিন্তু না, আপনি পরীক্ষায় গিয়ে আর পারছেন না। তার মানে চেষ্টা করেও আপনি পারছেন না। দুনিয়াতে এমন বহু জিনিস রয়েছে যেটা মানুষ চেষ্টা করে পায় না, কারণ সেটা তার নেই। অনেক চেষ্টা করেন বড় লোক হতে চান, অনেক চেষ্টা করেন পয়সাওয়ালা হতে চান, কোথায় না কোথা থেকে এমন একটা রোগ চলে আসছে যে আপনি আর বড় লোক হতে পারছেন না। কোথাও না কোথা থেকে আপনার এমন কোনো বিপদ আসছে যে আপনি আর সেই বিপদের সম্মুখীন হতে গিয়ে আর টাকা জমাতে পারছেন না, ধনী হতে পারছেন না। তার মানে চেষ্টা করেও আপনি কিন্তু এটা পারছেন না। কিন্তু যেটা চেষ্টা করলেই আমি পাবই পাবো, সেটা হচ্ছে যে পরকালের উপস্থিত, পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ। এটা কোনো ব্যক্তিকে চেষ্টা করতে হয় না। মৃত্যু হওয়ার জন্য কোনো ব্যক্তিকে চেষ্টা করতে হয় না। মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আপনাকে চেষ্টা করতে হবে না, ফলাফলের জন্য চেষ্টা করতে হবে। আপনার যে মৃত্যু হবে এর জন্য আপনাকে চেষ্টা করতে হবে না যে আমি মারা যাবো একদিন, এটা কোনো চেষ্টা হবে না, কারণ এটা নির্ধারিত। আর এটা থেকে মানুষ পালাতে চাচ্ছে, অথচ মানুষ পারবে না যেটা থেকে পালাতে। মানুষ কত বোকা, যেটা মানুষ চেষ্টা করে পায় না তার পিছনে লেগে আছে, পুরো জীবনটাই দিয়ে দিচ্ছে। আর যেটার জন্য চেষ্টা করতে হয় না, বরং আমাকে এসে দেখা দিচ্ছে, আমার সামনে এসে উপস্থিত হতে চাচ্ছে, তার থেকে আমি পালাতে যাচ্ছি, অথচ আমি কখনোই পারবো না পালাতে। এটা বোকামো নয়? আমাদের এই জীবন একদিন শেষ হয়ে যাবে, এই জীবন একদিন দাঁড়িয়ে যাবে, আমরা সকলে একদিন মারা যাব। মারা যাব, যে মারা যাব, আমাদের যে মৃত্যু আমাদের সঙ্গে সাক্ষাৎ করবে, এটা কিন্তু আমাদের কোনো সন্দেহ নেই যে আমরা মারা যাব। অর্থাৎ মরণের সঙ্গে আমারও আপনার একদিন না একদিন সাক্ষাৎ হবেই। পালিয়ে আমরা বাঁচতে পারবো না, এর থেকে আমরা কখনো পালিয়ে যেতে পারবো না। এবং মারা যাওয়ার পরের অবস্থান কেমন? মারা যাওয়ার পরে একটা অবস্থান হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমাকে ওই সমস্ত কর্মের জবাব দিতে হবে যা কিছু আমি করেছি আল্লাহ রাব্বুল আলামিনের সময় নেই। অর্থাৎ তারই দেওয়া সময়, তারই দেওয়া বুদ্ধি, তারই দেওয়া বিবেক, তারই দেওয়া সবকিছু আমি ভোগ করার পরেও যখন আমি তার উদ্দেশ্যটা পূরণ না করবো, তার জন্য তো জবাব দিয়ে লাগবেই। এটা স্বাভাবিক, এটাই যুক্তিযুক্ত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমরা যখন উপস্থিত হব, তার সামনে যখন আমরা দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো? যদি আপনি মনে করেন যে আমি দাঁড়াবো না, তাহলে আপনি কোনো আমল করিয়েন না, প্রয়োজন নেই, কারণ আপনি দাঁড়াবেন না। বা আমি যদি কোনো আমল না করি, তাহলে আল্লাহ আমাকে আর ধরবেন না, আল্লাহ বলবেন যাও তুমি চলে যাও, তোমার কিছু হবে না, এমনটা হলে তাহলে আমল করার প্রয়োজন নেই। কিন্তু আমাদের প্রত্যেককে মারা যাওয়ার পরে আল্লাহর সামনে দাঁড়াতেই হবে। যখন দাঁড়াতেই হবে, মৃত্যু যখন হবে, তার মানে এর প্রস্তুতি আমাদেরকে আরো জোরালোভাবে নিতেই হবে। কিন্তু কি জানি কেমন একটা নেশা, কেমন একটা ভ্রম, কেমন একটা স্বপ্নের কারণে আমরা দিনের পর দিন অনেক নসিহত, অনেক কথা, অনেক বক্তব্য শোনার পরেও আমাদের একবারও মনে হয় না যে আমরা মারা যাব। একবারও মনে হয় না যে আজকের যে সকাল করে যে সন্ধ্যা পর্যন্ত যদি আমার মরণ হয়, তাহলে আমি কি নিয়ে যাব। একবারও মনে হয় না, কারণ আমাদেরকে একটা ভ্রমে ফেলা হয়েছে, একটা নেশা, একটা স্বপ্ন। সেই নেশা, সেই স্বপ্ন, সেই ভ্রম, সেই সম্পর্ক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে সতর্ক সাবধান করেছেন। এই মর্মে আমরা উল্লেখ করতে পারি পবিত্র কোরআনের একটা আয়াত, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনকাবুতের আয়াত নম্বর 56 এবং 57। এখানে আল্লাহ বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়ায়া ফা'বুদুন। হে আমার বান্দা, হে আমার গোলাম, তোমরা কেবলমাত্র আমার ইবাদত করো। ইন্না আরদি ওয়াসিয়াতুন, আমার পৃথিবী প্রশস্ত। ইন্ডিয়াতে থেকে যদি তোমাকে দিন না মানতে দেওয়া হয়, ইন্ডিয়া থেকে অন্য দেশে চলে যাও। অন্য দেশে যদি তোমাকে জায়গা না দেয়, তো নদীর পাড়ে গিয়ে বসবাস করো। তবে আমার ইবাদত তোমাকে করতে হবে এই পৃথিবীর মধ্যে যে কোনো জায়গাতে থেকে ইবাদত করতে হবে। জীবনের প্রকৃত লক্ষ্য হচ্ছে আল্লাহর ইবাদত করে জীবন যাপন করা। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে আমার বান্দারা, তোমরা যারা ঈমান আনয়ন করেছো আমার প্রতি, তোমরা কেবল আমার ইবাদত করো। কারণ ইন্না আরদি ওয়াসিয়াতুন, এই পৃথিবীটা হচ্ছে প্রশস্ত, যেখানে যাও তোমরা আল্লাহর ইবাদত করো। কেন ইবাদত করবেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নাফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আমার নিকটে তোমাদেরকে ফিরে আসতে হবে। ফিরে কার নিকটে যাব? আল্লাহর কাছে যাব। কি করে যাব? মৃত্যুর পরে যাব। সুতরাং যদি মৃত্যু না হয়, তাহলে আল্লাহর নিকটে যাওয়ার কোনো প্রশ্নই আসছে না। আর যদি মৃত্যুই হয়, তাহলে আল্লাহর নিকটে যেতে হবে। এখন আমি আর আপনি যদি এই মর্মে চিন্তা করি যে আমরা কি ভেবে নিয়েছি যে আমরা মরবো না?
না, এটা আমরা ভাবতে পারি না। এটা বাস্তব যে আমি মরবই। যখন আমি মরবো এটা বাস্তব, তাহলে আমি কেন সেই দিনটার বিষয়ে ভাবছি না? কেন আমি সেই দিনটা থেকে বেখিয়াল? কেন আমি সেই দিনটা থেকে নিজেকে ভুলে রেখেছি যে কিয়ামত কবে হবে, আল্লাহর সামনে কবে যেতে হবে? এই চিন্তাধারা যখন আপনার মধ্যে থাকবে, তখন আপনি আর আমি এমন একটা স্বপ্নের মধ্যে রয়েছি যেটা শয়তানের দেখানো স্বপ্ন, যেটা দুনিয়াকে কামাই করার স্বপ্ন, যেটা দুনিয়াকে পাওয়ার স্বপ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সহিহ বুখারীর মধ্যে হাদিসটা উল্লেখ করা হয়েছে, 5671 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বর্ণিত, লা ইয়াতামান্নায়ান্না আহাদুকুমুল মাউত, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যেন মৃত্যুকে কামনা না করে যে আমার যেন মরণ হয়, আমার যেন মরণ হয়, এইরকম তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যেন না বলে। ফাইন কানা লা বুদ্দা ফাইলান, যদি ওই ব্যক্তির বলারই একমাত্র কিছু থাকে, ফালিয়াকুল, সে ব্যক্তি যেন এইরকমই বলে, আল্লাহু আহইনি, হে আল্লাহ তুমি আমাকে অতদিন পর্যন্ত জীবিত রাখো, মা কানাল হায়াতু খায়রাল লি, যতক্ষণ পর্যন্ত আমার বেঁচে থাকাটা আমার জন্য কল্যাণকর হয়, আল্লাহ তুমি আমাকে অতক্ষণ বাঁচিয়ে রাখো। আর যদি আল্লাহকে বলো যে হ্যাঁ আল্লাহ তুমি আমার জীবন মৃত্যু দাও, তাহলে কথাই বলো, আল্লাহ তুমি আমাকে মৃত্যু দিও, অতক্ষণ পর্যন্ত আমাকে জীবিত রেখে তারপরে মৃত্যু দিও, যখন আমার মৃত্যুটা আমার জন্য কল্যাণকর হয়। মুমিন ব্যক্তির মৃত্যু মানে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ, মুমিন ব্যক্তির মৃত্যু মানে পরকালের সুসংবাদ, মুমিন ব্যক্তির মৃত্যু মানে পরকালে জান্নাতের সুসংবাদ, মুমিন ব্যক্তির মৃত্যু মানে সে একটা অনন্ত জীবনের দিকে ধাবিত হচ্ছে, যেটা সুখের জীবন। তাহলে মুমিন ব্যক্তি কখনোই মৃত্যুকে ভয় করবে না। মৃত্যুকে ভয় করবে মূলত তারাই যারা ইহকালে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার কোনো কল্পনা না রেখে জীবনযাপন করেছে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, তোর এই বাক্য বলো না যে আল্লাহ আমার যেন মরণ হয়, আমার যেন মরণ হয়। মারা গেলে কি করবে? আল্লাহকে বলো, আল্লাহ আমাকে অতদিন জীবিত রাখো যতদিন পর্যন্ত আমার বেঁচে থাকাটা আমার জন্য কল্যাণকর হয়। তো আপনার জন্য বেঁচে থাকাটা কল্যাণকর নাকি অকল্যাণকর কিছু বুঝতে পারছেন কি? কিছু তো বুঝতে পারেন না। চায়ের দোকানে তো সারাদিন চলে যায়, আপনার ওই তাসের আড্ডায় তো সারাদিন চলে যায়, গাল গপ্প করে তো সারাদিন পার হয়ে যায়। আপনার কি মনে হয় যে আমার বেঁচে থাকাটা আসলেই কল্যাণকর কিনা? না, আপনার বেঁচে থাকাটা আপনার জন্য কল্যাণকর হচ্ছে না, অথচ আপনার জন্য আল্লাহ তাআলা সময় দিয়েছেন যাতে করে আপনি এই সময়টাকে কল্যাণকর হিসেবে কাজে লাগাতে পারেন, কল্যাণময় কাজে আপনি নিজেকে যুক্ত রাখতে পারেন। সহিহ বুখারীর মধ্যে উল্লেখ করা হয়েছে একটি হাদিস, 6572 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে এক জানাজাকে নিয়ে যাওয়া হচ্ছে, মুররা আলাইহি বিজিনাজা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এক জানাজাকে নিয়ে যাওয়া হচ্ছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মুসরিহুন আমুসরাহু মিনহু মুসরিহাতু মিনহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে যাকে নিয়ে যাওয়া হচ্ছে এর জন্য সুসংবাদ, মুসরিহুন, যাকে নিয়ে যাওয়া হচ্ছে তার জন্য সুসংবাদ। আর অপর যেটাকে নিয়ে যাওয়া হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিষয়ে বলছেন, এই যাকে নিয়ে যাওয়া হচ্ছে এর জন্য দুনিয়ার সকলে শান্তি পাবে। তো সাহাবায়ে কেরাম বলছিলেন, রাসূল এটা কেমন কথা হলো? মুসরিহুন ওয়া মুসরিহাহুন, এটা কেমন কথা? একজনের বিষয়ে আপনি বলছেন যে ওর বিষয়ে সুসংবাদ, আরেকজনকে বলছে চলে যাওয়ার কারণে সুসংবাদ, বিষয়টা কেমন? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আব্দুল মুমিন, যখন কোনো মুমিন ব্যক্তি মারা যায়, যখন কোনো মুমিন ব্যক্তি মারা যায়, ওই ব্যক্তি তখন দুনিয়ার যে কষ্ট ক্লেশ, দুনিয়ার যে তার উপরে বিপদ আপদ ছিল, ওই বিপদ আপদ থেকে ওই ব্যক্তি মুক্ত হয়েছে। ওয়া আযাহা ইলা রাহমাতিল্লাহ, এবং ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দিকে ধাবিত হচ্ছে। সুতরাং এই ব্যক্তি যেদিকে যাচ্ছে তার জন্য এটা সুসংবাদ, দুইটা সুসংবাদ। এক, দুনিয়ার মুসিবত থেকে বেঁচে গেল। দুই নম্বর হচ্ছে ওই ব্যক্তি যেদিকে যাচ্ছে আল্লাহর রহমতের দিকে। আর যদি এমন ব্যক্তি মারা যায় আব্দুল ফাজির, কোন পাপী বান্দা, যখন ওই ব্যক্তি মারা যায় তখন ওই ব্যক্তির কাছ থেকে রেহাই পায় কারা? রেহাই পায় আল ইবাদ ওয়াল বিলাদ ওয়াশ শাজার ওয়াদ দাওয়াব। ওই ব্যক্তির এই অনিষ্ট থেকে রেহাই পায় দুনিয়ার মানুষেরা, ওই ব্যক্তির অনিষ্ট থেকে রেহাই পায়
এই সমস্ত গাছ ওই ব্যক্তির অনিষ্ট থেকে রেহাই পায়। পশু জন্তু এরা আর কি জনবসতি রেহাই পায়। কিসের কারণে? একজন পাপী বান্দা যখন সে পাপ করে দুইটা ক্ষতি হয়। এক, মানুষের ক্ষতি হয়, যাদের উপরে সে ক্ষতি করেছে, যাদের উপরে সে ক্ষতিটা পতিত করেছে তাদের ক্ষতি হচ্ছে। দ্বিতীয় নম্বর, পাপীর কারণে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয় এবং তার প্রভাবে কি হয়? অন্য মানুষের ক্ষতি হয়। পাপী যখন থাকে দুনিয়াতে, তার উপরে যে গজব হয়, এর গজবের কারণে আশেপাশের লোকেরও গজবের প্রভাব পড়ে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এই ব্যক্তি যে মারা গেছে, এই ব্যক্তির প্রভাব, এই ব্যক্তির অনিষ্ট থেকে দুনিয়ার মানুষ, দুনিয়ার পশু পাখি, দুনিয়ার গাছপালা সবকিছু বেঁচে গেছে। তাহলে আপনি ভাবেন যে একজন পাপী বান্দা কতটা ক্ষতিকর দুনিয়ার জন্য। পাপ করে যে জীবনযাপন করছে সে দুনিয়ার জন্য কতটা ক্ষতিকর। তাহলে আমি আর আপনি যে বেঁচে আছি, আমি আর আপনি যে জীবনযাপন করছি, আমাদের জীবনযাপন করাটা যখন আমরা মারা যাব তখন কিভাবে আমরা যাব? আমরা কি আমাদের জন্য সুসংবাদ নিয়ে যাব, নাকি দুনিয়াকে আমরা এমন খবর দিয়ে যাব যে আমি চলে গেলাম, তোমরা শান্তিতে থাকো, কারণ এতদিন যে পাপ করেছি তার ভোগ তোমাদের করতে হয়েছে। মানুষ যখন মারা যাবেন কি করতে হবে? মানুষ যখন মারা যায়, ওই ব্যক্তি মারা যাওয়ার পরে পরে যত দ্রুত পারা যায় তাকে নিয়ে তোমরা তার জায়গাতে পৌঁছে দাও। যত তাড়াতাড়ি পারা যায় তাকে নিয়ে তার জায়গাতে পৌঁছে দিতে হবে। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আখাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার ঘাড়ে কাঁধে হাত দিয়ে বললেন যে, হে আব্দুল বিন উমর, খুদ, তুমি গ্রহণ করো এই দুনিয়াকে, কাআন্নাকা গরীবুন, তুমি জানো এই দুনিয়াতে আছো এমন ভাবে যে তুমি একজন অপরিচিত ব্যক্তি, তোমাকে মানুষ কেউ চেনে না। হে আব্দুল ইবনে উমর, কুন ফি দুনিয়া কাআন্নাকা গরীবুন, তুমি দুনিয়াতে এভাবে থাকো যেন তুমি এমন ব্যক্তি, তোমাকে কেউ চেনে না। ওয়া আবিরু সাবিল, এবং তুমি একজন পথযাত্রী, এইরকম ভাবে থাকো। পথযাত্রী মানে আমি আমার জীবনে 30 বছর 40 বছর বেঁচে আছি, তার মধ্যে কোনো একদিন রাস্তায় হাঁটতে হাঁটতে 10টা মিনিট রাস্তায় হেঁটেছি, হাঁটার সময় কোনো একটা গাছের তলায় গিয়ে আমি আশ্রয় নিয়েছি মাত্র 2 মিনিট। এই যে 2 মিনিটটা, এটা হচ্ছে তোমার ইহকালের জীবন। এই যে তুমি 2 মিনিট রাস্তায় হাঁটতে গিয়ে কোনো একটা গাছের গোড়ায় দাঁড়িয়ে আশ্রয় নিলে, এই আশ্রয়ের কারণে কি কেউ তোমাকে চেনে? এই আশ্রয় গ্রহণ করার জন্য কি তুমি সেখানে কিছু রেখে দিয়েছিলে? না, কারণ তুমি জানো যে একটু ছায়া গ্রহণ করার পরে মাথাটা ঠান্ডা হলে আবার আমি হাঁটতে লাগবো। তুমি যেমন ওই গাছের গোড়াতে কিছু রাখছো না, তার জন্য কোনো প্রস্তুত গ্রহণ করছো না, সেখানে কিছু করার জন্য তুমি যেমন দৃঢ় প্রতিজ্ঞ হচ্ছ না, ঠিক তদ্রুপভাবে তুমি দুনিয়াতে জীবনযাপন করো, দুনিয়াতে কিছু করার বেশি চেষ্টা মোহে পড়ো না। এটা কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন। কাকে বলছেন? আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন। কোথায় হাত দিয়ে? কাঁধে হাত দিয়ে। মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিচ্ছেন, একটা জোরালো উপদেশ, শোনো আব্দুল ইবনে উমর, দুনিয়াতে এভাবে থাকো, দুনিয়াতে এইভাবে জীবনযাপন করো। কিভাবে? যেন মানুষ তোমাকে না চেনে। মানে তুমি বিশাল কিছু করবে, বিশাল কিছু হবে, এইরকম কিছু করার প্রয়োজন নেই। তবে দুনিয়াতে এভাবে থেকো না, খ্যাপালার মতন থাকবে এরকম নয়, যে কিছু করবে না মানে আপনি খ্যাপা, আপনি লেলা, আপনি বোবা, এরকম নয়। দুনিয়াতে যেটা আপনি করবেন আখিরাতের প্রচেষ্টাই করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াত দিয়েছেন, তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, মানুষের উপরে তিনি হুকুম কায়েম করেছেন। এটা তিনি করেন নাকি? করেছেন। কার জন্য? পরকালের জন্য। দুনিয়ার জন্য তিনি কিছু করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগাধ টাকা ছিল, কিন্তু যখন কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে, যখন কোনো ব্যক্তি বিপদে পড়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই সম্পদ থেকে ওই গরিবদেরকে দান করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের টাকা ছিল অনেক, তারা ওই টাকাগুলো কোনোদিন ব্যক্তি জীবনে ভোগ করেছেন এরকম কোনো ইতিহাস নেই। তারা এই টাকাগুলো কি করেছেন? জনগণকে দান করেছেন, মানুষের কাজে লাগিয়েছেন, গরিবের কাজে লাগিয়েছেন। এগুলো হচ্ছে মূলত করেছেন তারা পরকালের জন্য। অনেক কিছু করেছেন, আজকে তাদের নাম রয়েছে, তারা কি করেছে না করেছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি কি করে গেছেন? তিনি এদেশ ওদেশ ঘুরে ঘুরে হাদিস জোগাড় করে হাদিসের কিতাব লিখেছেন। মুহাদ্দিসিনে কেরাম কি করে গেছেন? তারা এদেশ ওদেশ ঘুরে ঘুরে হাদিসের কিতাব রচনা করেছেন। এই কিতাব এখন আমরা পড়ছি। তারা জীবনে কি করেছেন? তাদের লক্ষ্য করেন, জীবনের ইতিহাস পড়েন। তারা কোনোদিন দুনিয়াতে অট্টালিকা তৈরি করার জন্য, দুনিয়াতে কোনো কিছু জায়গা জমির জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছেন। এইরকম সময় তাদের হাতে ছিল, কারণ তারা পরকাল নিয়ে ব্যস্ত ছিল। কিছু করেছে তারা। আমাদের জীবনে কয়টা জিনিস? আমাদের জীবনে মাত্র 2টা জিনিস রয়েছে। 1, টাকা ইনকাম করে খেতে হবে। 2, কিছু গোছাতে হবে। আর কিচ্ছু নেই আমাদের জীবনে। আপনি আপনার জীবনের কিছু একটা লেখেন যে আমি আমার জীবনে কিছু লিখতে চাই, যে আমি করেছি কি। খালি দেখবেন
যে আপনার যখন বয়স হয়েছে, কাজ করার বয়স, তখন থেকে কাজ করা শুরু করেছেন, শুধু টাকার টাকা, টাকার টাকার, কিছু নেই, আর কিছুই নেই, কোনো প্রচেষ্টা নেই। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, এমনটা তোমাদের ভাবা উচিত নয়, জীবনটা এরকম নয়। কি করতে হবে তাহলে? চেষ্টা করো দুনিয়াতে এভাবে থাকতে যেন তুমি একজন পথচারী ব্যক্তি, সফরকারী ব্যক্তি। সফর করতে এসেছো, হাঁটছো, চলছো, মারা গেলে, চলে গেলে, কে তোমাকে চিনবে? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, তার বিষয় বলছেন সাহাবায়ে কিরাম, যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি প্রায় বলতেন, কি বলতেন? ইদা আসবাহতা ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ। যখন তোমরা সন্ধ্যা করবে তখন তোমরা সকালের জন্য অপেক্ষায় থেকো না। ওয়াইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা। আর যখন তোমরা সকাল করবে তখন তোমরা সন্ধ্যার অপেক্ষায় থেকো না। তার মানে কি বোঝাতে চাইলেন? তিনি এই বাক্য থেকে কি বোঝাতে চাইলেন? যে একজন ব্যক্তির জীবনের কোনো সময়ের নির্ধারিত এমন কিছু কেউ বলতে পারবে না যে আমি কতক্ষণ বেঁচে থাকবো। কোনো নির্ধারিত কিছু নেই, গ্যারান্টি নেই। আপনি সকাল করেছেন, সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবেন, কোনো গ্যারান্টি নেই। এই জন্য উনি বলছেন, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি সকাল করে, ওই ব্যক্তি যেন সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা না করে। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা না করে মানে মৃত্যু কখন তোমার চলে আসে সেই অপেক্ষায় তুমি থাকো, না জানি তুমি কখন চলে যাবে, কি দিয়ে যাবেন, কি দিয়ে যাবেন। আমি আপনি যখন সন্ধ্যা করছি তো সারা রাত কিভাবে কাটাচ্ছি, সারা রাত কিভাবে যাচ্ছে, উনি বলছেন না, তোমরা সকালের অপেক্ষা করো না, বরং তোমরা এইটাই ভাবো যে কখন তোমাকে চলে যেতে হবে। এই ধ্যান, এই ধারণা কাদের মধ্যে থাকে? এই ধ্যান ধারণা থাকে যারা পরকাল নিয়ে চিন্তা করে, যারা আগামীকালকে নিয়ে চিন্তা করে, যারা মরণের পরের জীবনকে নিয়ে চিন্তা করে, তাদের মধ্যে এরকম একটা শক্তি, এরকম একটা ক্ষমতা কাজ করে। তাই এই হাদিসগুলো থেকে আমাদের এতটুকু গ্রহণ করা উচিত, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সম্মান, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে সম্মান, ওমর রাদিয়াল্লাহু আনহু যে সম্মান, তাদের কিয়ামত পর্যন্ত মানুষ চিনবে যে এরকম ব্যক্তি ছিলেন। অথচ তারা কখনোই দুনিয়াতে কিছু করার জন্য চেষ্টা করেছে এমনটা ইতিহাস নেই। যা কিছু করেছেন সব আল্লাহর জন্য, সব পরকালের জন্য। আমাদের জীবনটা ঠিক তার বিপরীতে, ঠিক তার বিপরীতে। দিনের ক্ষেত্রে আমাদের হাতে সময় নেই, দিনের জন্য অর্থ সম্পদ ব্যয় করার আমাদের হাতে টাকা নেই, দিনের জন্য নিজের মেধাকে ব্যয় করবো সেইটাই আমাদেরকে নেই, দিনের জন্য নিজের পরিবারকে পরিচালনার জন্য শিক্ষা দেবো সেই সময় আমাদেরকে নেই, সন্তান সন্ততিকে দিনের জন্য আদর্শ শিক্ষা প্রদান করবো সেই রকম মন মস্তিষ্ক নেই। তার মানে আমাদের পরকালের সঙ্গে কোনো সম্পর্ক, পরকালের ধ্যান ধারণা আমাদের মাথা থেকে পুরোটা উড়ে গেছে। কারণ কি? কারণ হচ্ছে মহাব্বত, দুনিয়ার মহাব্বত। এই জন্য আমাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে যে আমরা যেন আগামী জীবনের বিষয়ে সতর্ক ও সাবধান থাকি। কারণ আমাদেরকে একদিন না একদিন মরতেই হবে, আর মারা গেলেই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদেরকে উপস্থিত হতে হবে। আর উপস্থিত হওয়া মানে কি করেছি কি না করেছি সব আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমাকে বুঝিয়ে দিতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। যখন কোনো ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার পরে পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আসরিউ বিল জিনাজা, তোমরা জানাজার বিষয়ে তাড়াতাড়ি কর। যেটা উল্লেখ করা হয়েছে সহিহ বুখারী 1315 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আসরিউ বিল জিনাজা, তোমরা জানাজার বিষয়ে তাড়াহুড়ো করো, তাড়াহুড়ো করো। কারণ ফাইন তাকু সালিহান খায়রান তুকদ্দিমুনাহা, ওই ব্যক্তি যদি সৎ ব্যক্তি হয় তবে তার জন্য এটাই উত্তম হলো তোমরা তাড়াহুড়ো করে তাকে তার জায়গাতে পৌঁছে দাও। ওয়াইয়াকু সিওয়া যালিক, আর যদি ওই ব্যক্তি ভালো না হয়, ফাশাররুন তাজাউনাহু আন রিকাবিকুম, তাহলে এটাই হলো তোমাদের জন্য উত্তম যে ওই দুষ্টু, ওই খারাপ আত্মার যে দেহটা পড়ে আছে যত তাড়াতাড়ি পারো তোমাদের ঘাট থেকে নামিয়ে দাও, যত তাড়াতাড়ি পারো ঘাট থেকে নামিয়ে দাও। কারণ এর কুপ্রভাব দুনিয়ার উপরে থাকছে, এর লানাতের প্রভাব তোমাদের উপর পড়বে। কাজে যত তাড়াতাড়ি পারো একে কি করো, ঘাট থেকে নামিয়ে দাও। তাহলে মারা যাওয়ার পরে আপনার আর কোনো এখানে থাকার আর কোনো এখানে রাখার স্থান নেই। আপনি মারা গেছেন, কি গেছেন আপনি? আপনি তো কিছুই মারা যাননি। আপনার চোখ দুটো ছিল তাও আছে, আপনার নাকটা ছিল তাও আছে, আপনার মুখটা ছিল তাও আছে, সব কিছুই আছে। নেই কি? কি নেই? যেটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শুদ্ধ করার ওয়াদা করেছিলেন সেটা নেই। কি শুদ্ধ করার ওয়াদা আমরা করেছিলাম আল্লাহর নিকটে? আমরা আমাদের আত্মাকে পরিশুদ্ধ রাখবো,
আত্মার যোগাযোগ আল্লাহর সঙ্গে রাখবো, এটা বিচ্ছিন্ন হয়ে গেছে। দেহ থেকে শুধুমাত্র আত্মাটা বেরিয়ে গেছে, রুহটা বেরিয়ে গেছে। রুহ বেরিয়ে যাওয়ার কারণে আমি এখন মৃত। এখন যা কিছু হবে আমার রুহুর সঙ্গে, দেহের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। তারপরে আল্লাহ রাসূল বলছে, যাও যত তাড়াতাড়ি পারো ওকে দিয়ে আসো, এর ঠিকানায় একে পৌঁছে দাও যত তাড়াতাড়ি পারো। কারণ এই যতক্ষণ খারাপ দেহ এখানে থাকবে ততক্ষণ প্রভাব পড়বে, খারাপ প্রভাব পড়বে। কত তাড়াতাড়ি আপনি করতে পারেন মৃত ব্যক্তির জন্য? এইবার আমরা হাদিস উল্লেখ করতে পারি সহিহ বুখারী 1321 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাচ্ছেন কোন এক কবরের পাশ থেকে, যেতে যেতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে মাতা দুফিনা হাযা, একে কখন কবর দেয়া হলো? তখন সাহাবায়ে কেরাম বলছেন আল বারিহা, গত রাত্রে তাকে কবর দেয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফালা আযানতুমুনি, তোমরা তার বিষয়ে আমাকে কেন বললে না? তখন সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহ রাসূল, রাত খুব গভীর ছিল এবং অন্ধকার রাত ছিল। গভীর রাত ও অন্ধকার রাতের কারণে আমরা আপনাকে ডাকতে নিজেদেরকে মনে করলাম যে এটা আমাদের কাছে ভালো লাগছে, তাই আমরা আপনাকে ডাকিনি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে দাঁড়ালেন এবং তার জানাজার সালাত আদায় করলেন। ইবনে আব্বাস বলছেন, আমরাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়ালাম এবং জানাজার সালাত আদায় করলাম। উক্ত হাদিস থেকে প্রমাণ হচ্ছে যে একজন ব্যক্তি মারা যাওয়ার পরে, তার জানাজার সালাত আদায় করার পরে, কবরে দাফন করার পরে দ্বিতীয়বার কোনো ব্যক্তি চাইলে জানাজা পড়তে পারবে। আরেকটি বিষয় হচ্ছে, যত তাড়াতাড়ি পড়া যায় একজন ব্যক্তিকে দাফন করতে হবে, যদিও সেটা রাত্রেবেলাতে হয়। তাহলে যত তাড়াতাড়ি পারবেন তত তাড়াতাড়ি দিবেন। কাকে ডাকবেন? কয়জন ব্যক্তিকে ডাকবেন? কজন ব্যক্তি হলো তবে জানাজা পড়াতে পারবেন? শুধুমাত্র ওই ব্যক্তির সময় হলো তার কবর খনন করা এবং ওই ব্যক্তির সময় হলো জানাজার সালাত আদায় করা। এলাকার মানুষকে ডাকতে হবে, সমস্ত মানুষকে হেঁকে চিল্লে এক জায়গাতে এনে জানাজার নামাজ পড়তে হবে, কোনো অর্থ হয় না, কোনো অর্থ হয় না। কি করে আপনি বললেন যে কোনো অর্থ হয় না? হাদিস স্পষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদের হাদিস 3170 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মা মিন মাইয়িতিন, কোন মুসলিম ব্যক্তি যখন মারা যায় আর ওই ব্যক্তির জানাজার সালাতের জন্য 40 রাজুলান, 40 জন ব্যক্তি যদি থাকেন, লা ইউশরিকুনা বিল্লাহি শাইয়ান, যারা কখনোই আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করেনি। তারা কারা? যারা কখনোই আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করেনি। এইরকম 40 জন ব্যক্তি যদি কোনো ব্যক্তির জানাজায় উপস্থিত হয়, শুফিউ ফিহি, তাহলে ওই ব্যক্তির জন্য সুপারিশ করে তাকে জান্নাতে দেওয়া হবে। কোন ব্যক্তিকে? যে ব্যক্তি মারা গেছে। কয়জন ব্যক্তি জানাজার নামাজ পড়ছেন? 40 জন ব্যক্তি। তো কয়জন আপনার লাগবে? এবং 40 জন ব্যক্তি বলার পর আল্লাহ রাসূল যে বাক্য ব্যবহার করলেন, এখান থেকে প্রমাণ হয় কাউকে দরকার নেই, কেউ জানাজা পড়ার প্রয়োজন নেই। শুধুমাত্র যে কটা ব্যক্তি নামাজ পড়ে সেই কটা আসলেই হবে। যে কটা ব্যক্তি শিরক করে না সেই কটাই হলে হবে। আল্লাহ রাসূল বলে দিলেন কি, লা ইউশরিকুনা বিল্লাহি শাইয়ান, তারা যারা জিন্দেগিতে কখনো কিঞ্চিত পরিমাণ আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করেনি, অর্থাৎ তারা মুশরিক নয়। এইরকম 40 জন ব্যক্তি যদি কারোর জানাজায় উপস্থিত হয়, তাহলে ওই ব্যক্তিকে সুপারিশ করা হবে। আপনি 800 জন, 500 জন, 400 জন লোক নিয়ে জানাজা পড়ছেন, দেখা যাচ্ছে পেশাবে পানি নিয়েছে কি সন্দেহ আছে, সবে গোসল করে এসে আপনার জানাজা দাঁড়িয়েছে, কি উপকার হবে? উপকারটা কি হবে? আবু দাউদের হাদিস 3199 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন ইযা সাল্লাইতুম আলাল মাইয়িত, যখন তোমরা কোনো ব্যক্তি মৃত ব্যক্তির জানাজা পড়বে, কি করবে? ফাখলিসু লাহু দুআ, তোমরা তার জন্য অন্তর থেকে দোয়া করো। কি দোয়া করবেন? জানাজার দোয়া মুখস্থ নাই তো কি জন্য ওখানে দাঁড়িয়েছে? কোনো মানে হলো? আপনি আবার চিল্লা যায় মসজিদে হাঁকে না, মসজিদে ডাকে না, আবার জানাজা পড়ছে, কে যাবে জানাজাতে? তো দোয়াটা বলো তো একটু বাবু, জানাজার কি দোয়া পড়তে হয়? তা তো জানি না। তুমি হাঁকাটা করছো কেন? এত কি হলো তোমার হঠাৎ? জানাজার প্রতি এত মহাব্বতের কিসের? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজের খবর আছে তোমার না, তো জানাজার কিসের জন্য? জানাজা ফরজে কিফায়া, কাউকে জানাজার জন্য বাধ্য করা যাবে না যে তোমাকেই পড়তে হবে। জানাজার জন্য কাউকে বাধ্য করতে পারবে না যে তোমাকেই পড়তে হবে, কারণ জানাজার নামাজ হচ্ছে ফরজে কিফায়া, কিছু লোক আদায় করে দিলে হয়ে গেল। আর ফরজে আইন হচ্ছে 5 ওয়াক্ত সালাত, যে কোনো ব্যক্তি নয় সবাইকে আদায় করতে হবে। এটার জন্য পাগড়া পাগড়ি করো। কোথায় এখানে আসো যে তুমি যে আজকের বলেছিলে যে মসজিদে না হাঁকেনি কেন, তুমি কি যখন ওই ফরজ সালাতের জন্য আজান দেওয়া হয়েছিল তখন কি গিয়েছিলে?
তো না, তা তো যায়নি। কেন যাওনি? ওটা তো ফরজে আইন ছিল, তুমি ওটার বেলায় যাও নাই, আর তোমাকে মসজিদে হাঁকা হয়নি ফরজে কিফায়ার জন্য, তার জন্য তুমি বলছো কেন ডাকা হয়নি? এটা কি পাগলামো নয়? এটা বহুত বড় পাগলামো। কিসের জন্য ডাকতে হবে মসজিদে? ফরজে কিফায়ার জন্য। অথচ ফরজে আইনের জন্য আল্লাহর পক্ষ থেকে আইন হলো প্রত্যেক 5 ওয়াক্ত নামাজে কি করতে হবে? আজান দিয়ে ডাকতে হবে। তো আজান দিয়ে ডাকাটা এটা কিসের আইন? আল্লাহর আইন। আজান দিয়ে মানুষকে নামাজের জন্য ডাকতে হবে, এটা আল্লাহর আইন। তো জানাজার নামাজে তো নামাজ, এটার জন্য আজান দেন? দেখি কত বুকের পাটা দেবেন কেউ আজান? জানাজার নামাজের জন্য আজান দিবেন, কারণ না আজান নামাজের জন্য কি করতে হয়? আজান দিতে হয়, নামাজের জন্য আজান। তো জানাজার নামাজও নামাজ, ফজরের নামাজও নামাজ, জোহরের নামাজও নামাজ। তো এই নামাজে আজান নেই কেন? আজান নেই মানে হাঁক ডাক নেই, আজান নেই মানে হাঁক ডাক নেই। তো আমি আপনি আবার কেন এই করবো? ডাকো হাঁকো, এই করো সেই করো, সব লোক দেখা নেই। সালাত আদায় করতে আসেন 5 ওয়াক্ত, আসসালামু আলাইকুম মুসল্লি বৃন্দ, অমুকজন মারা গেছেন, জোহর বাদ মাটি হবে, প্রত্যেক উপস্থিত থাকবেন। হলো কি? এলান হলো কি না? ব্যাস, আবার কিসের এলান? কার জন্য আপনি এলান করবেন? আপনি কার জন্য এলান করবেন মাইকে? যারা মসজিদে আসেনি, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, কি হবে তাদের জানাজাতে? কি উপকার করতে পারে তারা? যারা নিজের খবর নিজে রাখে না, তারা ওই ব্যক্তির জানাজা পড়ে কি এমন করবে? অথচ আল্লাহ রাসূল বলছে, যদি কোনো ব্যক্তির জন্য কোনো এমন ব্যক্তি জানাজায় হাজির হয় যে ব্যক্তিরা কখনো শিরক করেনি, তাহলে সুপারিশ করা হবে। আর নামাজ না পড়াটাই শিরক, নামাজ না পড়াটাই শিরক। কেন এটা হয়? আপনার প্রবৃত্তির আনুগত্য, প্রবৃত্তিকে ইলাহ রূপে বানিয়ে নেওয়া হচ্ছে এক প্রকার শিরক। তাহলে একজন ব্যক্তি যখন জানাজার সালাত আদায় করছেন, কেন আদায় করবেন? ওই ব্যক্তির জন্য খাস করে দোয়া করবেন। তাহলে আপনি আমি দোয়া জানি না, তাহলে দোয়াটা মুখস্থ করি? এই অবস্থাতে আপনি যদি মনে করেন যে আমার আব্বা আগামী 3 বছরের মধ্যে মারা যাবে, আপনার আব্বার জানাজাটা আপনি পড়ুন, এর জন্য আপনি ভালো করে দোয়া মুখস্থ করুন। আপনার আব্বার জানাজা কে পড়বেন? আপনিই পড়বেন। যেমন কুরবানিটা আপনি নিজে হাতে করেন, ঠিক তদ্রুপভাবে আপনার আব্বার জানাজাটা আপনি পড়ার চেষ্টা করুন ভালো সন্তান হিসেবে। ভালো সন্তান, যে আমি আমার আব্বার ভালো সন্তান, আমার আব্বার জানাজা আমি পড়ব, এটাই সবচেয়ে উত্তম। আর যদি না পারেন তো কাউকে দিয়ে পড়াতে পারেন, তবে বাধ্যতা নয়। আপনি নিজে পড়লে আরো ভালো, কারণ আপনার আব্বাকে সামনে রেখে দিয়ে আপনি যখন দাঁড়াবেন, আপনার আব্বার জন্য যখন আপনি দোয়াটা করবেন, এটা যতটা আপনার সঙ্গে আন্তরিকতা থাকবে, অন্যের সঙ্গে এতটা থাকবে না। এটা দোয়া, জানাজার নামাজ একটা দোয়া। আল্লাহ রাসূল বলছেন, ফাখলিসু লাহু দুআ, তোমরা তার জন্য খাস করে অন্তর থেকে দোয়া করো। কার জন্য? যে ব্যক্তি মারা গেছে। তাহলে মৃত ব্যক্তির জন্য আমি আপনি দোয়া করব, কোথায় থেকে? অন্তর থেকে। কিন্তু যে লোকগুলো এসেছে পিছনে আপনার দাঁড়িয়ে আছে, কেউ কিন্তু একজন দোয়া জানে না, অন্তর থেকে কিছু করবে না, শুধুমাত্র এতটুকু লক্ষ্য, এতটুকু উদ্দেশ্য, খাবো, আর কিছু না। আর আমরা যেটা করি এটা হচ্ছে লৌকিকতা। লৌকিকতাকে দেখিয়ে কোনোদিন দিন মানলে আপনার দিন আল্লাহ কবুল করবেন না, কারণ এটা লোক দেখেনি। আমার সবাই সরে যাক আমার পিছন থেকে, কাউকে থাকতে হবে না আমার পিছনে, কিন্তু দিন যেরূপ আছে ওই রূপ মানব। প্রয়োজনে বাবুই ডাঙাতে আজকের 50 জন আছে, কালকের 25 জন হয়ে যাক, 25 জন থেকে 10 জন হয়ে যাক, কোরআনে যেটা আছে হাদিসে যেটা ওটাই মানবো, এক চিন্তি এদিক ওদিক হবে না। সমাজ কি? একটা সময় তো আপনি ছিলেন যখন সমাজে কেউ আপনাকে পচেনি, কেউ পুষতে আসেনি আপনাকে, তখন আপনি সরে এসেছেন। আজকে আমি কেন ওই বেদাতের দিকে যাব? কেন ওই হারামের কর্মের দিকে যাব? যাব না। 10 জন লোক থাকবে তাও বলো যাব না, 100 জন থেকে 25 জন নেবে আসুক তাও আমি যাব না। যে আদর্শ, সেই আদর্শের উপর টিকে থাকতাম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি নবুয়তের দাওয়াত দেন, তখন মক্কার কাফেররা, মক্কার মুশরিকরা দাওয়াত দিয়েছিল, মুহাম্মদ একটা কাজ করিয়েছো, তোমাকে আমরা নেতা করে দিই, তোমাকে আমরা নেতা করে দিই। আমরা তো প্রত্যেকটা রাজনীতি বড় বড় পদ নিয়ে আছি, আর তুমি যদি এই মুহূর্তে এসে বলো যে এক আল্লাহর ইবাদত করতে হবে, তো আমাদের রাজনীতির পথটা কেমন গুলিয়ে যাচ্ছে। আর লোকজন তোমার দিকে চলে গেলে তখন আমাদের এগুলো সব গুলিয়ে যাবে। তুমি এক কাজ করো, তোমাকে আমরা একটা নেতা করে দিই, তুমি আমাদের মধ্যে নেতা হও, হওয়ার পরে সকলে মিলে একসাথে কাজ করিয়ে আসো। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? তাদের সঙ্গে মুখ মিলিয়েছিলেন, একা থাকবেন তাও ভালো, মুশরিকদের সঙ্গে মিলবেন না। একা দাওয়াত দিবেন তাও ভালো, এদের সঙ্গে হাত মিলবো না, কারণ এদের সঙ্গে হাত মিললেই আল্লাহর দেওয়া যে দিন, এটা 100 মানুষের কাছে প্রচার করা যাবে না, 100 মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে না। কারণ যখন আপনি পৌঁছাতে যাবেন, এরা তখন বলে, তোমাকে আমরা ক্ষমতায় বসালাম, তোমাকে একটা পদ দিলাম, আর তুমি আবার আমাদের বিরুদ্ধে কথা বলছো, এটা করা যাবে না, এটা করো না। তো তার মানে তিনি বাধা, পিছন থেকে বাধা। এই জন্য যখন আপনি কোনো কাজ করবেন,
সবসময় চাইবেন কোরআন এবং সুন্নাহর উপরে একেবারে বরাবর টিকে থাকবেন। ব্যক্তিগত জীবনে আপনি কোনো আমল করছেন না, কোনো কিছু পারছেন না, সেটা আমার ব্যক্তিগত দোষ। কিন্তু ইসলামের যখন লেভেল আসবে যে আমি এইটা করবো, এটা কোরআন হাদিসে আছে কিনা, তখন আপনাকে ওই রুলস অনুযায়ী চলতে হবে। নিজের দুর্বলতাকে নিয়ে গিয়ে ওই ইসলামের উপরে খাড় করে বসিয়ে দিলা চলবে না, এটা কখনো যাবে না। তাহলে ওই ব্যক্তিকে জানাজার জন্য যত তাড়াতাড়ি পারবেন জানাজায় নিয়ে যান। এই নিয়ে যাওয়ার মধ্যে আপনার সময় কতটুকু? সময় হলে এতটুকু যে ওই ব্যক্তির জানাজার সালাত আদায় করানো এবং ওই ব্যক্তির কাফন দাফনের আগে যে সময়টা লাগছে গোসল করার সময়, এতটুকু টাইম ব্যাস। সেটা কতক্ষণ? সেটা হচ্ছে 2 থেকে 3 ঘন্টা, তার বেশি হবে না। তাহলে এটা থেকে আমাদের ক্লিয়ার রাস্তা বুঝতে হবে। মৃত ব্যক্তির ক্ষেত্রে আমাদের করতে হবে কি? তাড়াহুড়া। মৃত ব্যক্তির জানাজার সালাত কেমন ভাবে আদায় করবেন? জানাজার সালাত আদায় করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 4 তাকবীর বিশিষ্ট জানাজার সালাত আদায় করতেন। 4 তাকবীর বিশিষ্ট। কিভাবে? প্রথম তাকবীর দিলেন আল্লাহু আকবার। এই তাকবীর দেওয়ার পরে দোয়া সানা পড়তে হবে না। আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরাতুল ফাতিহা, সূরা ফাতিহা পড়ার পরে যে কোনো একটা সূরা পড়ে কি করতে হবে? আল্লাহু আকবার। দ্বিতীয় তাকবীর দেওয়ার পরে এবার আপনি কি পড়বেন? দরুদ ইব্রাহিম। দরুদ ইব্রাহিম পড়লে নিলেন। দরুদ ইব্রাহিম পড়ার পরে এবার হবে তৃতীয় তাকবীর দেওয়ার পরে আপনার ওই মাইয়াতের জন্য যত দোয়া মুখস্থ রয়েছে সব দোয়াগুলো আপনি পড়েন। সব দোয়াগুলো পড়ে নেওয়ার পরে এবার হবে চতুর্থ তাকবীর দেওয়ার পরে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই হচ্ছে মৃত ব্যক্তির জানাজার সালাত আদায় হয়ে গেল। এরপর ওই ব্যক্তিকে কবরে নিয়ে যাবেন। যখন কবরে রাখছেন তখন বলবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতের উপরে, তার দ্বীনের উপরে, তার ধর্মের উপরে তাকে আমি রাখলাম। রাসূলের নীতির উপরে তাকে আমি রাখলাম। কিভাবে রাখবেন? ওই চিৎ করে শুয়ে দিয়ে মুখটাকে পশ্চিম দিকে ঘুরিয়ে দেবেন এরকম নয়। পুরো ওই ব্যক্তিকে কাত করতে হবে পশ্চিম দিকে, কেবলার দিকে কাত করে শুয়ে দিতে হবে। চিৎ করে শুয়ে মুখটা ঘুরিয়ে দেওয়া বিষয়টা এরকম নয়। ওই ব্যক্তিকে ঘুরিয়ে দিতে হবে কেবলার দিকে, এক সাইড করে দিয়ে তারপরে মাটি দিয়ে দিলেন। মাটি দেওয়ার পরে এই যে আপনি মাটি দিচ্ছি, জানাজা পড়ছি, এটার ফায়দা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন সহিহ বুখারী 47 নম্বর হাদিস, মান ইত্তাবা জানাজাতা মুসলিমিন। যখন কোনো ব্যক্তি কোনো মুসলিম ব্যক্তির জানাজার সালাত আদায় করার জন্য যায়। কার জানাজা? মুসলিম ব্যক্তির জানাজা। যে ব্যক্তি কোনো মুসলিম ব্যক্তির জানাজার জন্য যায় এবং ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ তার জানাজার সালাত আদায় করা হয়। এরপর কি করে? এবং যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে দাফন করে দেওয়া হয়। ওই ব্যক্তিকে দাফন করা পর্যন্ত থাকলো। তাহলে কি হবে? তার জন্য 2 কেরাত রয়েছে। 2 কেরাত মানে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড়ের সমান নেকি পাবে কোন ব্যক্তি? যে ব্যক্তি জানাজার সালাত আদায় করলো, অতঃপর ওই ব্যক্তি তার ওই দাফন কাজ সমাপ্ত হওয়া পর্যন্ত থাকলো, দাফন কাজ সমাপ্ত হওয়া পর্যন্ত থাকলো, তাহলে 2 কেরাত পাবে। আর যে ব্যক্তি শুধুমাত্র জানাজার সালাত আদায় করে চলে আসবে, ওই ব্যক্তি 1 কেরাত নেকি পাবে, 1 কেরাত নেকি পাবে। এখন এই কথায় আমরা আসি, আমাদের মধ্যে অনেকে দেখা যায় যে মাটিটা দিয়ে সাথে সাথে ছুটে পালিয়ে আসছে, শেষ হওয়া পর্যন্ত থাকেন, তাহলে পুরো নেকিটা পাবেন। শেষ হওয়া পর্যন্ত মানে কাজ সমাপ্ত, তারপরে চলে আসেন। এবার দাঁড়িয়ে গেলেন জানাজার ওই ব্যক্তির কাফন, ওই ব্যক্তির দাফন হয়ে যাওয়ার পরে আপনি দাঁড়ালেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবরের পাশে দাঁড়িয়ে কি বলছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য দোয়া করো। দোয়া করবেন মানে কি দোয়া করবেন? আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, তাকে তুমি মাফ করো, এবং সে যে প্রশ্নের উত্তর দিবে এই উত্তরের ক্ষেত্রে তাকে তুমি অটল করো। কার জন্য দোয়া করছি? ওই ব্যক্তির জন্য। জামাতবদ্ধভাবে সকলে মিলে হাত তুলে নয়, নিজে নিজে দোয়া করবেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, হে আল্লাহ তুমি তার প্রতি রহম করো, ওয়াসাব্বিতহু, এবং তুমি তাকে প্রতিষ্ঠিত রাখো তাওহীদের জবাব দেওয়ার ক্ষেত্রে। এই হলো মৃত ব্যক্তির বিষয়ে আমাদের কিছু জানা, এবং আমাদেরকে এই মর্মে চেষ্টা করতে হবে পরকালের বিষয়, নিজের মৃত্যুর বিষয় সদা সর্বদা সতর্ক থাকা, যাতে করে আমরা আল্লাহর সঙ্গে এই মর্মে সাক্ষাৎ করি যেন আমরা সৎ আমল করা অবস্থায়
মারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মর্মে সুমতি প্রদান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।